হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, অর্থাৎ আগামী ঈদুল আজহায়, আজ থেকে আরও 10 দিন পরে আগামী ঈদুল আজহায় যে সিনেমাটি মুক্তি পাচ্ছে রকিস্টার, তো সেই সিনেমা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়ে গিয়েছে এবং হচ্ছে, এবং যত সময় যাবে আলোচনার আরও তুঙ্গে উঠবে। তো যাই হোক, আসলে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে রকিস্টারের টিজারটি মুক্তি পেয়েছে। তো আসলে শাকিব খানের প্রিন্স নিয়ে এবং অন্যান্য সিনেমা নিয়ে আমি আসলে অনেক ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু রকিস্টারের টিজারটি আজ থেকে 2 সপ্তাহ আগে আসলে রিলিজ হয়েছে, কিন্তু তারপরে মানে আমি এর ভেবেছিলাম যে একটি রিয়েকশন ভিডিও তৈরি করবো, কিন্তু সেটি আর তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আসলে আজ থেকে 2 সপ্তাহ আগে রিলিজ হলেও যেহেতু আসলে এখন আমাদের ঈদের আরও 10 দিন সময় আছে, অর্থাৎ সিনেমাটি আরও 10 দিন পরে মুক্তি পাচ্ছে। তো যাই হোক, আসলে ভাবলাম যে আমি আসলে এই সুযোগটি কেন মিস করবো, যেহেতু এখনও সময় আছে, তাই এখনও আসলে এটি রিয়াকশন করা যায়। যদিও আমার কাছে মনে হয় যে আপনারা অলরেডি আসলে রকিস্টারের অনেক টিজার এবং গান সব কিছু আসলে দেখে ফেলেছেন, যতটুকু আসলে মুক্তি পেয়েছে অফিসিয়ালি। তো তারপরে আসলে শাকিব খানের রকিস্টার সিনেমার টিজার বললে কথা, তো সেটি তো আসলে আর কোনোভাবেই মিস করাটা আসলে উচিত হয় নাই। তো আসলে আর কথা না বাড়িয়ে চলুন আসলে এখন রকিস্টারের টিজারটি রিয়াকশন করে ফেলি। আর অবশ্যই বন্ধুরা, রকিস্টারের টিজারটি আমি দেখতেছি চরকি ইউটিউব চ্যানেল থেকে, আরও কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে আসলে এটি আপলোড করা হয়েছে। তো আমি আসলে চরকি থেকে দেখতেছি এবং দেখলাম যে আরেকটি আছে রকিস্টারের টিজারটি আসলে রকিস্টার নামে একটি ইউটিউব চ্যানেল। তো আমি জানি না আসলে এটি ভেরিফাইড বা অফিসিয়াল কি না, যার কারণে আসলে আমি চরকি থেকে দেখতেছি। তো যাই হোক, আসলে আর কথা না বলে চলুন আমরা 1 মিনিট 20 সেকেন্ডের টিজারটি দেখা শুরু করে দেই। তো বন্ধুরা, যাই হোক, আসলে আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। এই টিজারটি আমি দেখতেছি রকিস্টার চরকি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, আর অবশ্যই এর লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। মিউজিক শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. মিউজিক শুধু অ্যাকোস্টিক না, সামটাইম মোর দেন লাইফ, এইরকম একটি ডায়লগ। অবশ্যই রকিস্টার মিউজিক নিয়ে আসলে মুভি, এরকম ডায়লগ থাকবেই। শাকিব খানকে কি আপনারা একটু খেয়াল করতেছেন? শাকিব খানকে কি বলবো, 99 সালে ওনার যখন প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল অনন্ত ভালোবাসা, সেই রকম যে লুক ছিল, অর্থাৎ 2000 দশকের দিকে তিনি যখন আসলে যেরকম দেখতেছিলেন, তার চেয়েও আরও ইয়াং লাগতেছে এখানে তাকে, বয়স খুবই কম লাগতেছে। এটা শাকিব খান বললে সম্ভবত সম্ভব। লার্জ স্কেল, ও আমাদের আসলে খুব ভালোই লাগে যে আসলে এই সিনেমা, শাকিব খানের সিনেমাগুলো দেখলে মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু আসলে পিছিয়ে না। বাংলাদেশের সিনেমা দেখলে অবশ্যই, অনেক আগের একটি কথা আসলে শাকিব খানের আমার মনে পড়ে গেল, ওই যে তিনি বলেছিলেন যে শাকিব খানকে যদি জঙ্গলেও ছেড়ে দেওয়া হয় তিনি কিন্তু সিনেমা বানিয়ে দেখাবেন। তো আসলে উনি ওনার যে কথাটি বলেছিলেন, অবশ্যই তিনি তার সেই কথা তিনি এমনি এমনি আসলে বলেন নাই। শাকিব খান তো শাকিব খানই, সময়ের ব্যবধানে তিনি শাকিব খান হয়ে উঠেছেন মেগা স্টার। ও ঋষাদ। তো এখানে আসলে কারে আমরা কারের নাম্বার প্লেটে আমরা একটি জিনিস দেখতে পেরেছি যে ঋষাদ নামে একটি লেখা আছে, নাম্বার প্লেটে যেখানে আসলে নাম্বার থাকে, তো সেখানে আসলে নাম্বারের জায়গায় আসলে ঋষাদ আছে। তো আমার কাছে মনে হয় যে যদি আসলে আগে বলা ঠিক হবে না, ঋষাদ সম্ভবত আসলে শাকিব খানের নাম, সম্ভবত এই সিনেমায়। কি লোক ভাই, আসলে এত কথা। ও শাকিব খানের সিনেমা এটি আসলে শাকিব খানের জীবনের সেরা একটি সিনেমা। অবশ্যই তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু রকিস্টার আসলে শাকিব খান আসলে আমার কাছে মনে হয় যে বারবার তিনি নিজেকে ভাঙতে
ভাঙতে এবং গড়তেই মনে হয় পছন্দ করেন। প্রিয়তমায় আমরা তার যে লুকটি দেখেছি সেটা আসলে অবিশ্বাস্য ছিল, এবং আবার মানে এরক স্টাইলে তিনি যে লুকটি দেখিয়েছেন, আমাকে নিয়ে যাও তোমার সাথে। ও বয়সটি অনেক সুন্দর, কিন্তু নিয়ে যাও তোমার সাথে দিস ঈদুল আজহা। তো যাই হোক বন্ধুরা, আসলে এটি ছিল 1 মিনিট 20 সেকেন্ডের একটি মানে টিজার, খুবই ছোটো অবশ্যই টিজার এরকমই হওয়া উচিত, কিন্তু এই 1 মিনিট 20 সেকেন্ড আসলে সত্যি খুবই উপভোগ্য ছিল। কিন্তু আমি হয়তো এই ভিডিওকে অনেক দীর্ঘ করে ফেলেছি, প্রায় 6 মিনিটের উপরে হয়ে গিয়েছে আমার বকবকের কারণে। তো যাই হোক, আসলে রিয়াকশন ভিডিওতে কিছু বকবকানি না দিলে আবার মানে ইউটিউব আমাদেরকে মারবে। তো যাই হোক, আসলে মানে আমি মজা করে কথাটি বলেছি, ইউটিউব আমাদেরকে মারবে। অবশ্যই শাকিব খানের এই টিজারটি দেখে, আসলে মানে টিজার দেখে তো পুরো একটি সিনেমাকে ইয়ে করা যায় না, তবে এটি নিঃসন্দেহে শাকিব খানের জীবনের সেরা একটি সিনেমা হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আর আমার কাছে মনে হয় রকস্টার আসলে মানে বাংলা সিনেমার ইতিহাসটি আবারও পাল্টে দিবে। আমরা অবশ্যই সিনেমা হলে গিয়ে রকস্টার সিনেমাটি উপভোগ করব সবাই, এবং বাংলা সিনেমার সাথেই থাকবো। এই প্রত্যাশায় ভিডিওটি এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।